তারেক ভাই স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ আসলে সুপার 8 মিশন শুরু করলো হার দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারটা নিয়ে হয়তোবা খুব বেশি আক্ষেপ করারও সুযোগ নেই। দলের পার্থক্য বা পারফরমেন্সের পার্থক্যের জায়গা থেকে অনেকেই হয়তো ধরে নিয়েছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটা হারই হয়তো আসবে। তারপরেও বাংলাদেশ সুপার 8-এ বোলিং পারফরমেন্সটা যেভাবে দেখিয়েছে, আপনার কাছে মনে হয়েছে কি অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটায় ওই পারফরমেন্সটা ঠিকঠাক ছিল কিনা বোলিংয়ের সাইড থেকে? মানে আমরা তো প্রথমে লাকি যে বলবো যে আমরা উইদাউট টপ অর্ডার ছাড়াই আমরা সুপার 8-এ এসেছি এবং যে ধরনের উইকেটে খেলাও ছিল তার থেকে অনেক বেটার উইকেট ছিল এবং বেটার উইকেটের যে জাজমেন্টের যে জায়গাটা আমরা সবসময় যেটা বলি যে ভালো উইকেটে যে প্রপার লেন, যদি অস্ট্রেলিয়ান বোলারদেরকে দেখেন আমাদের এগেনস্টে যেভাবে তারা বল করেছে, আমরা এই উইকেটে যে প্ল্যানটা নিয়ে করা দরকার ছিল সেই জায়গাটা কিন্তু আমরা করতে না। আপনি যদি দেখেন স্পেশালি যদি ডেভিড ওয়ার্নার উগান হুইলটা দেখেন তাহলে আপনি দেখবেন যে তিনি কোন সাইডটা দিয়ে রান করেছেন। দ্যাটস মিনস শো করতেছে যে আমরা অনেকটা শর্ট অফ লেন্থটাকে পিক করেছি, যে বলটা আমরা আগের ম্যাচগুলোতে যেখানে খেলেছি যে উইকেটগুলোতে সেখানে এই বলগুলো অনেক বেশি লো বাউন্স ক্যারি করেছে। তো ডিফারেন্স তো ছিলই এবং অবশ্যই স্কিলের পার্থক্য তো থাকবেই এবং আমরা যাদের সাথে খেলছি দ্যার মাইটি অস্ট্রেলিয়া এবং খেলা দেখে কিন্তু কখনোই আপনার মনে হয়নি যে আমরা এখানে আসলে কোনো কিছু মনে হয় যে কিছু করতে পারবো এরকম মনে হয়নি। বাট রিশাদ আমাদেরকে মানে দেখাচ্ছে যে আমরা যদি তাকে প্রপার হইতে নার্সারিং করতে পারি ইন দ্য ফিউচার রানে সে আমাদের ম্যাচ উইনার হতে পারে। বাট ওভারঅল এক ম্যাচের পারফরমেন্স আমি আসলে বলতে চাই না যে আমাদের বলাররা খুব বাজে বল করছে, বাট নট আপ টু দ্য মার্ক যেটা আমরা তাদেরকে দেখেছিলাম। ভারতের বিপক্ষে যদি আপনি আসলে জেতার আশা তো নিশ্চয়ই রাখতে হবে, যদি পরবর্তী রাউন্ডে আপনার যেতে হয় সেক্ষেত্রে মানে হারলে বলা চলে যে বাদ বাংলাদেশ বিশ্বকাপ মিশন এখানেই আর একটা মাত্র ম্যাচ থাকবে, সেটা নামকা অস্তে ম্যাচ। সেই জায়গায় বাংলাদেশের আপনার কোন জায়গাটায় বেশি ফোকাস থাকা দরকার আপনার কাছে মনে হয়? আমার মনে হয় যে আপনি যদি ব্যাটিংয়ে আসলে স্কোর বোর্ডে যদি আপনি রান না দিতে পারেন আপনার জন্য ভেরি ডিফিকাল্ট আপনার ম্যাচটা আমাদের হাতে গ্রাব করা। যেহেতু আমি আপনাকে বললাম যে উইকেটের তারতম্য আমরা দেখতে পাচ্ছি, যে উইকেটের একটা বড় পরিবর্তন হয়েছে, ব্যাটসম্যানরা এখন স্বাচ্ছন্দ্যে অনেক বেশি শট খেলতে পারছে। এটা যদি হয় তাহলে আমাদের বলারদের জন্য ইজ ভেরি টাফ টাইম, বিকজ আমরা যদি স্ট্যান্ডার্ডের যে জায়গাটা আমরা বলি যে হ্যাঁ টপ ক্লাসের যদি আমরা গ্রেডটা ধরি সে জায়গাটায় আমরা হয়তো বলতে পারবো যে হ্যাঁ মুস্তাফিজ ছাড়া আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করার মতো মানে অন্য টিম সমীহ করার মতো বলার হয়তো ওরকম হবে। এক দুদিন আপনি ভালো করবেন বাট ধারাবাহিকভাবে ভালো খেললে আপনার যে ডমিনেটিং ক্যারেক্টারটা শো হয় সেটা এখনও আমাদের বাকি বলারদের ভিতরে আসেনি। এই ম্যাচটাতে দেখেন আমরা সাকিবকে কিন্তু বোলিংয়ে দেখিনি যে 11টা ওভার খেলা হলো। তো সামটাইম আমরা আসলে বুঝতে পারতেছি না যে আসলে ম্যানেজমেন্ট আসলে কোন প্রক্রিয়াতে আসলে কি করছে। আজকে আমরা রিশাদকে ট্রাই করেছি, এটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট গুড মুভ, কারণ পেসের এগেনস্টে আপনি যদি দেখেন যে প্যাট কামিংস, হ্যাজিলিউড, মিচেল স্টার্ক এবং স্ট্রয়নিস যাদেরকে তারা খেলিয়েছে তাদের এগেনস্টে আমাদের ব্যাটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যে ছিলেন না। ঠিক আপনি যখন যেটা বলছেন ইন্ডিয়ার এগেনস্টে আপনি যখন দেখেন দুর্দান্ত শেপে আছে বোলিং ডিপার্টমেন্টটা ইন্ডিয়ার, এবং তাদের এগেনস্টে আপনি যদি দেখেন যে ভালো করাটা কিন্তু আপনাকে তাদের থেকে ভালো করতে হবে, নাহলে কিন্তু আপনি তাদের সাথে পেরে উঠবেন না। তো সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটাররা আসলে ঠিক ওয়েল শেপে নেই, যে কখন কি করে বসে বোঝা মুশকিল। তো সেই জায়গাটায় অবশ্যই আপনি তো কিছুটা ধোঁয়াশায় থাকবেন, বাট আউটপ্লেড ক্রিকেটটা খেলতে হবে, যেটা আপনাকে আমি বলেছি যে ক্রিকেটে চাপ থাকবে, আপনি ভুল করবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া, নাহলে ব্যাটসম্যান আউটই হতো না। বাট এই ভুলটা আপনি ক্রমাগত করতে পারবেন না, তাহলে এটা ক্রাইম পর্যায়ে চলে যায়। অ্যাট দিস মোমেন্ট আমাদের ব্যাটাররা ঠিক টপ অর্ডার ঠিক ওই পর্যায়ে আছে, তারা ক্রাইম করে চলেছেন এবং এই লিটনের যেভাবে লিটন আপনি আউট হয়েছেন, আপনি সাধারণ দর্শক বলেন আর ক্রিকেট বোদ্ধা বলেন যেই হোক তারা কেউই এটাকে ভালোভাবে নেবে না। বাট ইন্ডিয়ার সাথে যদি আপনি খেলতে চান আপনাকে অবশ্যই একটা আউটপ্লেড গেম খেলতে হবে, যেখানে আমরা বা মুখে যতই বলি ফেয়ারলেস কাগজে মানে অন দ্য ফিল্ড মাঠে আপনাকে ওই রিয়েল ক্যারেক্টারটা শো করতে হবে।